তো আমরা ডিরেক্টলি চার্টের ইন্টারফেসে চলে যাই। আজকে আমরা মেইনলি ফরেক্সের জন্য বিগিনার অবস্থায় আপনারা যে সব ভুল টুলগুলো করে থাকেন সেইগুলো শুধরানোর কিছু টেকনিক বলবো, সাথে মার্কেট অ্যানালাইসিস করব, কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় অ্যান্ড কীভাবে মার্কেট অ্যানালাইসিস করে আপনারা ট্রেড করবেন, এই জিনিসটা নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। সো আমরা প্রথমে একটা ভালো মার্কেট আমরা বাছাই করে নেই, আমরা কোন মার্কেট ট্রেড করবো। আমরা গোল্ডের অবস্থাটা একটু দেখি। আমরা গোল্ডে স্ক্যালপিং করব, তো এই কারণে আসলে বেশি মিনিটে টাইম ফ্রেমে আমরা যাব না। মার্কেটের বর্তমান সিচুয়েশনটা দেখি। মার্কেট আপ মুভমেন্ট সিটে ছিল, দেন মার্কেট ডাউনওয়ার্ড ডিরেকশন আসতেছে। বর্তমানে মার্কেট মোটামুটি সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করতেছে। আমরা দেখি এখানে যদি আমরা কোনো অ্যাকচুয়াল কোনো এন্ট্রি পাই তাহলে আমরা প্লেস করব, আদারওয়াইজ স্কিপ করব। কজ আমাদের হাতে মাল্টিপল অ্যাসেট আছে, আমরা অনেক অ্যাসেট আছে আমাদের হাতে, ইউরো ইউএসডি, ইউএসডি, জেপিওয়াই, জিবিপি, জেপিওয়াই, গোল্ড, সিলভার, আরও অনেক অ্যাসেট আছে আমাদের ট্রেড করার মতো। সো আমরা সেই অনুসারে আমাদের পারফেক্ট, আমার নিজের কমফোর্ট, আমার যদি মনে হয় যে আজকে কোনো মার্কেট আমার জন্য পারফেক্ট না, আমি স্কিপ করে যাব আজকে। আপনাদের ম্যাক্সিমাম মানুষদেরই এই একটা ভুল করেন আপনারা, যে আপনার সাথে একটা জিনিস যাচ্ছে না, আপনি জোর করেই ঢুকাবেন ওই জিনিসটাতে, যে ক্যান 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 ঢুকবি না তুই, আমি তোর জোর কইরাই ই করবো। এই জিনিসটা থেকে 100% বিরত থাকতে হবে, তাছাড়া কিন্তু কখনো হবে না। সো আমরা এখন আমাদের সাপোর্ট লেভেলটা আগে ড্র করে ফেলি, তারপর বাকিটা কী করা যায় দেখবানি। আচ্ছা, আমরা আগে জোন মেক করি। ওয়েট, এটা সহ একটা জোন ধরি। হ্যাঁ, এটা সহ মোটামুটি আমরা একটা জোন মার্কেটে ধরতে পারি। এটাকে আমরা কপি করে উপরে আর একটার মতো আমাদের জোন আমরা মেক করতে পারি। এই দুইটা হচ্ছে আমাদের বর্তমানে লেভেল। এটা হচ্ছে আমাদের মেজর একটা সাপোর্ট লেভেল হিসেবে বর্তমানে কাজ করতেছে, অ্যান্ড উপরেরটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, অ্যান্ড নিচেও আমরা সেমভাবে ড্র করতে পারি। এটা মোটামুটি মার্কেটের বড় সড়ো একটা লেভেল। এই যে এখন যে লেভেলটা ড্র করলাম, এটা মার্কেটের মেজর লেভেল। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা মাইনার সাপোর্ট, অ্যান্ড এটা হচ্ছে আপনার একটা মেজর সাপোর্ট লেভেল। ঠিক আছে, এখন আমি এখানে দেখতে পাচ্ছি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মেক করছে মার্কেট। আমি যদি আপনাকে একটু ড্র করে দেখাই, সো আমরা এখান থেকে শর্ট সেল করতে পারি। আমাদের বর্তমান এন্ট্রি পয়েন্ট এইটা, আমরা 1:6 বা 7-এর রেশিওতে ট্রেড করব, সরি 1:3 বা 4-এর রেশিওতে ট্রেড করব, কজ মার্কেট আর ওই জায়গা পর্যন্ত যাবে না। তারপরও আমরা এই পর্যন্ত আমাদের ই করে রাখি, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের 1:3 রেশিওতে আমরা ট্রেড করছি। ঠিক আছে, কালারটা একটু হালকা করলে হয় না? আচ্ছা, এটা মোটামুটি আমরা বর্তমানে এই জায়গা থেকে এন্ট্রি প্লেস করতে পারি। আপনাকে যদি দেখাই, এখান থেকে মার্কেট কী করবে, ডাউনফল করবে মার্কেট। ওয়েট,
বেশি হয়ে গেল না? এই যে মার্কেটের বর্তমান যে জায়গাটা আছে, এই জায়গা থেকে মার্কেট কি করবে? ফল করবে, মানে ডাউনফল করবে। আমাদের বর্তমান মার্কেটের সিচুয়েশন এইটাই। সো মার্কেট বর্তমানে এরকমই করবে আমার মতে। সো দেখা যাক আমরা। এটা তো আমরা 30 মিনিটের, এটা হচ্ছে 30 মিনিটের চার্টে আমরা লং পজিশন মানে একটা শর্ট সেল দিতে পারি, বাট আমাদের এটা টাইম লাগবে প্রায় হচ্ছে আপনার 8-9 ঘন্টার মতো টাইম লাগবে। সো আমরা স্ক্যাল্পিং করতে গেলে আমরা 1 মিনিট বা 5 মিনিটের চার্টে যাই। 5 মিনিট না, দেখেন 5 মিনিটে কিন্তু মার্কেট মোটামুটি এখান থেকে ডাউনফলই করবে। ঠিক আছে, মার্কেটের বর্তমান যে প্যাটার্ন আছে সেই হিসাবে মার্কেট ডাউনফল করবে। আমরা 1 মিনিটের চার্টে যাই একটু। এটা আপাতত আমরা একটু সরাই ফেলি। বর্তমানে মার্কেটের যে কারেন্ট সিচুয়েশন, আমরা একটু এগুলো ডিলিট করে দিই। আমরা বেশি দূরে যাব না, ঠিক আছে, স্ক্যাল্পিং করব না, আমরা বেশি দূরে যাব না। আমরা এইটুকের ভিতরে একটা ভালো এন্ট্রি ফাইন্ড আউট যদি করতে পারি তাহলে করলাম। না, গোল্ডে 30 মিনিটের জন্য এন্ট্রি যদি করতাম তাহলে হয়তো একটা ভালো এন্ট্রি পাইতাম। সরি, স্ক্যাল্পিং না করে যদি একটু বড় সড়ো সময় অনুসারে ট্রেড করতাম তাইলে, যেহেতু আমি আপনাকে ভিডিওতেই ট্রেডটা এন্ড করেও দেখাইতে হবে আমাকে, মানে শেষ করে দেখাইতে হবে, যার কারণে আর কি মেইনলি স্ক্যাল্পিংয়ের দিকে আর কি যাচ্ছে আমি। সো আমাদের এখান থেকে দেখি, ওয়েট, আচ্ছা আমরা এখান থেকে 3 মিনিটের চার্টে যাই। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। আমাদের কি সাপোর্ট জোন আছে কোনো? সো আমাদের আমরা কিন্তু আহামরি কোনো মুভমেন্টসই মার্কেটে দেখতে পাচ্ছি না। মার্কেটের অ্যাকচুয়ালি মার্কেট যেহেতু, আচ্ছা আমরা এখান থেকে একটু বাইংয়ের দিকে যাইতে পারি। বর্তমান মার্কেটের কারেন্ট সিচুয়েশন অনুসারে মার্কেট এই জায়গায় আছে। সো আমাদের মেইন কাজটা হচ্ছে এখন এই জায়গায়, এই যে এই দিকে হচ্ছে আমাদের মেইন কাজটা। এখান থেকে যেহেতু মার্কেট অনেক পরিমাণ সেলিং প্রেশার ক্রিয়েট করছে, এই দিক থেকেও সেল আসছে, এই দিক থেকেও সেল আসছে, এইদিকে যাইতেই পারে না আর মার্কেট ফল করছে অনেক। সো বর্তমান মার্কেটের যে অ্যাকচুয়াল ডাটা, সেই ডাটা অনুসারে আমার মনে হয় যে মার্কেট আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যেহেতু ব্রেকআউট করছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যেহেতু ব্রেকআউট করে উপরের দিকে গিয়েছে, সো মার্কেট এখন এখান থেকে সেল পজিশনে যাবে। 1 মিনিটের চার্টে যাই আমি। এখানে আমি আহামরি খুব বেশি পাচ্ছি না, আর তো কিছু অ্যাড করার মতো দেখছি না। দুইটা লেভেলই আছে বর্তমানে মার্কেটের, আর একটা রেজিস্ট্যান্স আছে আমাদের এই জায়গায়। রেজিস্ট্যান্সকে এই করে মার্কেট অলরেডি ডাউনফল করা স্টার্ট করে দিয়েছে। সো আমরা এখন এখান থেকে একটা এসএস নেই। অ্যাজ এ বিগিনার অবস্থায় আপনি কি করবেন ভাই?
আপনার সুবিধার্থে আমি বাংলায় লিখতে বললাম। আরে আমি ইউরো ইউএসডি মার্কেটে স্ক্যালপিং করব, তুমি কি আমাকে হেল্প করতে পারবে একটু? অবশ্যই আমি সাহায্য করতে পারবো। তোমার চার্ট দেখে আমি এখনই দ্রুত ক্লিয়ার স্ক্যালপিংয়ের পরিকল্পনা করে দিচ্ছি। ইউরোইউএসডি বর্তমান মার্কেট অবস্থা তোমার চার্টে দেখো, উপরের দিকে গ্রে জোন, স্ট্রং সাপ্লাই জোন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, আমরা যে এই যে লেভেলটা ড্র করছি, গ্রে জোন মিনস টু কি বুঝাইছি আমরা এখানে, এই যে আমরা যে এই লেভেলটা ড্র করছি না, এখান থেকে মার্কেট স্ট্রংলি সেল পজিশনে ক্রিয়েট হইবে। সো আমি যখন এন্ট্রি নিতে বলছিলাম তখন মার্কেটে এন্ট্রি পয়েন্ট হওয়ার কথা ছিল এই যে এই জায়গায়। ঠিক আছে, আমি যখন এন্ট্রিটা নিতে চাইছিলাম, মার্কেটের এন্ট্রি পয়েন্ট হবে এই জায়গায়, এই জায়গায় হবে মার্কেটের এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড টার্গেট রাখতে পারি আমরা এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি না, টার্গেট এই জায়গা পর্যন্ত রাখার প্রয়োজন নেই, এখান থেকে একটু টার্গেট রাখলে আই থিঙ্ক ভালো ছিল। যাই হোক, আমরা এখন আমাদের কাজের দিকে আসি। যখন আর কি আমরা ট্রেড প্লেস করতে চাইছিলাম, সেই অনুসারে দেখাইছিলাম যে আমাদের এখান থেকে শর্ট সেল নেওয়া প্রয়োজন। মার্কেট এখন এই পর্যন্ত আইসা হয়তো একটা পাম্প করতে পারে, আমরা এই জায়গা পর্যন্ত দিতে পারি, মার্কেট ফল করতেছে তো এই জায়গা পর্যন্ত দিতে পারি। ঠিক আছে, আমরা এই জায়গা পর্যন্ত দিতে পারি। এটা হচ্ছে 1 মিনিটের স্ক্যালপিং আপনারা বলতে পারেন, খুবই শর্ট টাইমের স্ক্যালপিং। যেহেতু ভিডিওতে আমি দেখাচ্ছি সেই ক্ষেত্রে আসলে আহামরি খুব বড় করাটা একটু টাফ, আপনাদের নিজেদেরও বোরিং লাগবে। সো চ্যাট জিপিটি আমাদের বলছে বর্তমান ইউরো অবস্থা তোমার চার্টে দেখো, উপরের দিকে গ্রে জোন, স্ট্রং সাপ্লাই জোন। গ্রে জোন এই যে আমি যে এটা যে ড্র করছি না, এটা হচ্ছে গ্রে জোন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং সাপ্লাই জোন আমাদের। দেন দাম এখন ব্রেক অফ স্ট্রাকচার করার পরে নিচে নামতে চাইতেছে। তোমার চার্টে রাইট সাইডে দেখা যায় প্রাইস নতুন হাই করছে, সাথে শার্প রিজেকশন, বিয়ারিশ প্রেশার। ঠিক আছে, তারপর স্ক্যালপিং প্ল্যান, সেল এন্ট্রি নেওয়ার সম্ভাবনা বেশি কারণ প্রাইস সাপ্লাই জোন থেকে রিজেক্ট। সেল এন্ট্রি জোন বর্তমান প্রাইজের ঠিক 5 মিনিট বা 1 মিনিটের ক্যান্ডেল রিটেস্ট সেল টার্গেট। তারপর হচ্ছে টিপি1 সাপোর্ট, কি সাপোর্ট লাইন তোমার চার্টের মাঝে লাইনের কাছে, টিপি2 আরও নিচে লাস্ট স্মল সুইং লো, কি লাস্ট স্মল সুইং লো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমাদের স্টপ লস আমাদের কি দিছে এই যে, আচ্ছা এসএল এত পারফেক্ট, 8 থেকে 12 পিপস স্ক্যালপিংয়ের জন্য পারফেক্ট। আচ্ছা যাই হোক, বাই এন্ট্রি কবে নেবে? যদি প্রাইস নিচে সাপোর্ট জোন এ স্ট্রং রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, তারপরে একবার 5 মিনিটে বুল স্ট্রাকচার ব্রেক করে, তাহলে স্মল স্ক্যালপিং বাই করতে পারো। এখন আমি কি করব? এখন আমি কি করতে পারি? বাই অর সেল? ভাই এখন সেল নেওয়াটা বেশি সেফ। তার মানে চ্যাট জিপিটিও আমাকে বলতেছে আমার সেল নিতে হবে, কজ আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, গিয়ে আমরা যে জোনটা মেক করলাম, এই যে এই জোনটা আছে আমাদের, এই যে আমাদের কি জোন, সরি এই হরিজন্টাল লেভেল যেটা আছে আমাদের, এইটা আমরা দেখেন প্রিভিয়াসলি অনেক দূর থেকে এটা একটা স্ট্রং সেলিং লেভেল আমাদের, যেখান থেকে মার্কেট বারবার ডাউনফল করতেছে, বারবার কি করতেছে আমার ডাউনফল। অ্যান্ড মার্কেট যখন এই জায়গায় ছিল তখনই আমি বলছি যে আমাদের এখন শর্ট সেল নেওয়া প্রয়োজন। ঠিক আছে, সো স্ক্যালপিংয়ের নিয়মই এটা যে আপনার খুব তাড়াতাড়ি মাথা খাটাইতে হবে। আমি তো জাস্ট আপনাদের বোঝানোর থ্রুতে আমি এই জিনিসটা করলাম যে এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে, বাট অ্যাকচুয়ালি আপনাকে আপনার ব্রেনটাকে খুব শার্পে করতে হবে। আপনি চ্যাট জিপিটির থ্রুতেই আপনি সাহায্য নেন। আমি 1 মিনিটের স্ক্যালপিংয়ে দেখাইলাম, আপনি 30 মিনিট ট্রেড করেন, 40 মিনিটের ক্যান্ডেল ট্রেড করেন, হোয়াট এভার, আপনি যদি একটু সাহায্য নেন আই থিঙ্ক এইটা আপনার আরও বেটার হবে। কজ আমার 80% অ্যাকুরেসি আছে, আমি কনফার্ম 80%, বাদ বাকি 20% আমাকে চ্যাট জিপিটি কনফার্ম করে দিচ্ছে যে পরবর্তী আমি কোন ধাপে যাইতে পারি। অ্যাজ এ বিগিনার অবস্থায় আমার জন্য, মানে আমার পক্ষ থেকে আপনার জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। ঠিক আছে, আমার জন্য, মানে আমার পক্ষ থেকে আপনার জন্য এটা একটা বেস্ট একটা সলিউশন হতে পারে। সো আপনি এখন ভাইবা দেখেন যে আপনি কোন জিনিসটা চুজ করবেন, এটা আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। আর একটা বিষয় সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ট্রেডিংয়ে আপনার যত বেশি ধৈর্য থাকবে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন, আপনার ধৈর্য কম আপনি ইনকাম করতে পারবেন না।
স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতার সাথে প্রত্যেকটা ট্রেড করতে হবে। অ্যান্ড স্ক্যাল্পিং আপনি তখনই একজন ভালো স্ক্যাল্পার হতে পারবেন যখন আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি হবে। সো এক্সপিরিয়েন্সের জন্য আপনার 2-3টা জিনিসের থেকে সাহায্য মাস্ট বি নিতে হবে। আপনি মার্কেটের অ্যাকচুয়াল ডাটা দেখেন, মার্কেট বর্তমানে কী করতেছে, পরবর্তীতে কী করবে, সেই জিনিসগুলো দেখা ট্রেড করেন ভাই। উমা ধুমা খালি ট্রেড করলেই হয় না, লজিক্যালি ট্রেড করেন, প্রফিট 100% আসবে। সো ভিডিওটা কেমন লাগলো মাস্ট বি কমেন্ট করে জানাবেন। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।